বন্ধুরা ম্যাথ ক্লাসে জানাচ্ছি তোমাদেরকে স্বাগতম। পড়ছিলাম ম্যাথ সেকেন্ড পেপারে 7.2, আজকে হচ্ছে পার্ট 6 এ। তো আগে থেকে একটা অঙ্ক তুলে রেখেছি, দেখো কি লেখা আছে। tan স্কয়ার থিটা মাইনাস 2√3 sec থিটা প্লাস 4 ইকুয়াল 0। তো এটাকে যদি এখন আমরা সলিউশন করি, দেখো এটাকে সলিউশন করার আগে তোমাদের একটা সূত্র এখন চিন্তা করতে হবে। এখানে আমাদের tan স্কয়ার থিটার একটা মান বসাতে হবে। এখন tan স্কয়ার থিটার তো কোনো আমরা সূত্র জানি না তেমন, তাহলে এখন আমরা tan স্কয়ার থিটার যদি একটা সূত্র বসাতে চাই, কি দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এখন এইখান থেকে যদি আমরা tan স্কয়ার থিটার মানটা বের করতে যাই, তাহলে কি লিখতে পারি দেখো, এই sec স্কয়ার থিটাটা আমরা এখানে রাখলাম, 1টাকে এই পাশে আনলাম, প্লাসের 1 ছিল মাইনাসের 1 হয়ে যাবে, আর এই tan স্কয়ার থিটাকে আমরা ইকুয়ালের ওই পাশে নিয়ে গেলাম, এই 1টাকে এই পাশে আনলাম আর tan স্কয়ার থিটাকে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাসের tan স্কয়ার থিটা ছিল ওই পাশে চলে গেলে প্লাসের tan স্কয়ার থিটা হয়ে যাবে। তাহলে দেখো আমরা tan স্কয়ার থিটা এখন ইকুয়াল 1 sec স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি। তাহলে tan স্কয়ার থিটার এই মানটা আমরা এখন এখানে বসাবো, কি sec স্কয়ার থিটা মাইনাস 1, আর বাকি যা আছে তাই থাকবে, sec থিটা প্লাস 4 ইকুয়াল 0। এখন দেখো আমরা কি করব, এই sec স্কয়ার থিটা লিখলাম, মাইনাসের 2√3 sec থিটা লিখবো, আর এই মাইনাস 1টা প্লাস 4 এর সাথে যদি বিয়োগ হয় তাহলে কি হয়, প্লাসের 3 0। এখন দেখো আমরা কি করব, এই sec থিটাটা কিন্তু আমরা স্কয়ারটাকে বাইরে লিখতেই পারি। এই লাইনটা করার পর আমি তোমাদেরকে বলবো যে আসলে আমি এখানে কি করতে চাইছি। এখন দেখো আমরা কি করতে পারি, 2টাকে লিখলাম, √3টাকে পরে লিখি, sec থিটাটাকে আগে লিখি, তারপর √3 লিখলাম। এখন দেখো এই 3টাকে আমরা √3 দিয়ে হোল স্কয়ার লিখতেই পারি, স্কয়ারের রুটে কাটা যায়, তাহলে কি √3 হোল স্কয়ার আমরা 3টাকে লিখতেই পারি ইকুয়াল 0। এখন দেখো তো তোমাদেরকে এই সূত্রটা দেখে কোনো একটা সূত্রের কথা মনে পড়ছে? এটা কিসের সূত্র বলো তো, sec স্কয়ার থিটা, দেখো a স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কিসের সূত্র বলো তো, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা এখন এটা কি করলাম, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন আমরা কি করব, এই সূত্রটা লিখে দিব, এইটা ইকুয়াল আমরা কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে কি লিখবো, এখানে এটা হচ্ছে sec থিটা মাইনাস b হচ্ছে √3, a b, এটা a এটা b, তাহলে a মাইনাস b হচ্ছে √3 হোল স্কয়ার থিটা। তারপর আমরা কি করব, দেখো এই স্কয়ারটা আমরা 0 এর পাশে নিয়ে যাব, তাহলে এখানে শুধু sec থিটা মাইনাস √3 থাকে, স্কয়ারটা যদি 0 এখানে চলে যায় তাহলে কি 0 কে যদি রুট করি তাহলে 0ই হবে। এখন আমরা কি করব, দেখো sec থিটা যে মাইনাসের √3টা আছে, এই মাইনাসের √3টা আমরা 0 এর সাথে নিয়ে যাব, মাইনাসের √3 যদি 0 এর সাথে নিয়ে যায় তাহলে কি হবে, প্লাস হবে, প্লাস √3 হবে যদি 0 এর সাথে প্লাস √3 করা হয়। তো এখন আমাদের দেখো কি দেওয়া আছে, sec থিটা ইকুয়াল √3 দেওয়া আছে। এখন আমার কথা হচ্ছে, আমরা কি sec √3 কোনো মান জানি? আমরা কিন্তু sec √3 কোনো মান জানি না, কোনো কোণই কিন্তু sec √3 হয় না, কোনো কোণ ডিগ্রির মান। তাহলে এখন আমরা এই sec √3 ক্ষেত্রে আমরা কি করতে পারি, এর আগেও কিন্তু আমি একটা অঙ্কে দেখিয়েছিলাম যে কোনো কিছুর মান যদি আমাদের জানা না থাকে, মানটা যদি না দেওয়া না থাকে, তাহলে আমরা কি করব, √3 ইকুয়াল হচ্ছে আমরা আলফা ধরে নিতে পারি। তাহলে কি এখানে যে √3টা থাকে, তাহলে sec আলফা সমান √3, এটা আমরা সাইড ব্রেকে মানে সাইডে লিখে দিব যে আমরা কি করলাম, √3 কে sec আলফা ধরে নিলাম। তাহলে কি হলো, এখানে sec থিটা সমান sec আলফা ধরলাম, এই √3টাকে sec আলফা ধরলাম। sec আলফা ধরার কারণ কি, sec √3 আমরা sec √3 এর ক্ষেত্রে কোনো মান জানি না, সেই ক্ষেত্রে আমরা কি করলাম, sec আলফা ধরলাম। এখন কি করব, আমরা sec থিটা ইকুয়াল sec আলফার সূত্র আমরা জানি, sec থিটা ইকুয়াল sec আলফার সূত্র কি দেখো, sec থিটা ইকুয়াল sec আলফা হলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। অনেক দিন পরে, মানে এতগুলো অঙ্কের পরে আমরা sec থিটা ইকুয়াল sec আলফার একটা সূত্র বসাতে পারলাম, তাই না? তাহলে এখন আমরা কি করব, sec থিটা ইকুয়াল sec আলফার একটা সূত্র বসালাম। এখানে কি হবে দেখো, এটা যেহেতু থিটা, এটা যেহেতু আলফা, sec থিটা ইকুয়াল sec আলফার সূত্র হলে সরাসরি সূত্রটা বসে যাবে, থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এটাই হচ্ছে আমাদের n বিলংস টু z।
আচ্ছা, তো চলো দেখো এখন আমরা আরেকটা ম্যাথে চলে যাই। আচ্ছা, এই ম্যাথটা করার আগে তোমাদের একটা কথা বলে নিই। আমি যেসব ম্যাথগুলো করাই সেই সব ম্যাথ হচ্ছে আমি রূপন্তী প্রকাশনী বইটা ফলো করে করাই। আমি রূপন্তী প্রকাশনী বই থেকেই হচ্ছে ম্যাথগুলো করাই, কিন্তু হচ্ছে এখানে বই কোনো ম্যাটার না, যেহেতু এগুলো বোর্ডের কোশ্চেন। আমি কিন্তু সকল কোশ্চেনই বোর্ডের কোশ্চেনগুলো সলভ করাই। তো সেহেতু তোমরা সকল লেখকের বই কিন্তু এই কোশ্চেনগুলো পেয়ে যাবে, সহজেই পেয়ে যাবে। তো এখানে কিন্তু লেখকের কোন রাইটারের বই পড়ছি, কার বই পড়ছি, এটা কোনো ম্যাটার না, বোর্ড কোয়েশ্চেন সব বই পাবে। তো দেখো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি করব, এটা কিন্তু রূপন্তী প্রকাশনীর 7 বই। তোমরা যারা রূপন্তী প্রকাশনী বইটা করো সেটা হতো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে রূপন্তী প্রকাশনী 7.2 এর 7 নাম্বারের অঙ্কগুলো। তো 7 নাম্বারের অঙ্কগুলো ক্ষেত্রে তোমাদেরকে কিছু রুলস ফলো করতে হবে। একটা এখানে একটু ভিন্ন রকমের জিনিস আছে। তো এখানে কি করব দেখো, আমরা এখানে এই cos x এর সহগ কত বলতো, cos x এর সহগ আমরা জানি এখানে সামনে 1 আছে, তাহলে সহগটা হচ্ছে এখানে 1 মনে মনে। আর এই sin x এর সহগ কত বলতো, √3। তো এই সহগগুলো কি করব, আমরা স্কয়ার করব, স্কয়ার করে তার উপরে বর্গমূল করে দিব। এখন দেখো 1 কে স্কয়ার করলে 1 প্লাস √3 কে যদি স্কয়ার করি, রুটের স্কয়ার কাটা যায় 3 হয়, 3 প্লাস 1 হচ্ছে 4, 4 এর উপর রুট করলে 2 হয়। এটা হচ্ছে আমরা পেলাম 2। এখন এই 2টাকে কি করব, আমরা উভয় পক্ষে ভাগ করে দিব। তাহলে কি লিখলাম, এখানে কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। এই 2টা কোথা থেকে পেলাম, এই সহগগুলোকে হচ্ছে আমরা স্কয়ার করে তার উপর রুট করে হচ্ছে আমরা 2টা পেলাম। এই তাহলে তোমাদের কি এই রুলসটা মেনে চলতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে, এই 7 অঙ্কগুলোর ক্ষেত্রে রূপন্তী প্রকাশনীর। অন্যান্য রাইটারে কোন অঙ্ক কত নম্বর অঙ্ক দেওয়া আছে এটা জানি না, তোমাদের একটু দেখে নিতে হবে। তো এখন আমরা কি করবো, এই 2 দ্বারা যদি ভাগ করি, দেখো এই উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে কি হয়, পরের লাইনে হাফ, এই যে সামনের সহগটাকে হচ্ছে আমরা সামনের সহগটাকে ভাগ করবো, সংখ্যা থেকেই তো ভাগ করতে হবে। তাহলে কি এখানে মনে মনে যেহেতু 1 আছে, তাহলে 1 এর নিচে যদি ভাগ করি তাহলে 2 হয়। cos x 2 দ্বারা ভাগ করে √3 ভাগ 2 sin x, এই পাশেও 2 দ্বারা ভাগ করে দিতে হবে, তাহলে √2 ভাগ 2। এখন দেখো ভাগ করার পর আমরা কি করব, cos কত ডিগ্রির মান হাফ আমরা জানি বলতো, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে cos এই cos x টাই তো থাকলো, আর cos হাফ হচ্ছে 60 ডিগ্রির মান। তাহলে 60 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, cos পাই ভাগ 3, cos পাই ভাগ 3 লিখলাম। তারপর আমরা কি করব দেখো, sin x টা তো লিখবই, আর sin কত ডিগ্রির মান বলতো জানি আমরা √3 ভাগ 2, sin 60 ডিগ্রির মান কিন্তু আমরা জানি √3 ভাগ 2। তাহলে এখানে কি হবে বলতো, sin পাই ভাগ 3, 60 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, sin পাই ভাগ 3। আর এখানে তো হচ্ছে √2 ভাগ 2ই থাকবে। তারপরে দেখো আমরা কি করতে পারি, আচ্ছা এখানে √2 ভাগ 2 না রেখে কি করব বলতো, আমরা কিন্তু জানি 2 মানে কি বলতো, 2 কে কয়টা √2 লেখা যায়, 2টা √2। একটা √2 সমান আমরা জানি 2টা √2। তাহলে নিচে যেহেতু 2টা √2 আছে, তাহলে আমরা নিচের 2টা √2 একটা √2 দিয়ে যদি উপরে একটা √2 কে আমরা কাটাকাটি করে দেই, তাহলে কত থাকে বলো, উপরে যদি √2 আর নিচে হচ্ছে 2টা √2। এখানে যদি তোমাদেরকে দেখাই, √2 কাটাকাটি করে দিলে উপরে থাকে হচ্ছে 1 ভাগ √2। তাহলে এখানে কিন্তু আমরা এটা না লিখে 1 ভাগ √2 লিখে দিতে পারি একেবারে। দেখো এখানে কিন্তু একটা সূত্র বসছে, কি সূত্র, cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b কিন্তু একটা সূত্র আছে। এই সূত্রটা তাহলে এই cos a cos b প্লাস sin a sin b সূত্র আমরা কি লিখতে পারি, cos a মাইনাস b, cos a মাইনাস b। তাহলে cos এখানে cos a cos b, এটা যেহেতু a এটা যেহেতু b, তাহলে cos a মাইনাস b হবে কত বলতো, x মাইনাস পাই ভাগ 3। cos a cos b প্লাস sin a sin b সূত্র হচ্ছে cos a মাইনাস b, এটা কিন্তু আমরা জানি। তারপর আমরা কি করব দেখো, এখন দেখো cos এর যেহেতু এখানে সূত্র বসলো, তাহলে বলতো cos কত ডিগ্রির মান আমরা জানি 1 ভাগ √2। আমরা কিন্তু জানি cos হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে 1 ভাগ √2। তাহলে এখানে আমরা 45 ডিগ্রিকে কি লিখতে পারি বলতো, cos পাই ভাগ 4, cos পাই ভাগ 4 মান জানি হচ্ছে আমরা 45 ডিগ্রি। তারপর আমরা কি করব বলতো, এখন কিন্তু আমাদের সূত্র বসে গেছে, কি সূত্র, cos θ ইকুয়াল cos আলফা হলে θ ইকুয়াল 2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে দেখো cos θ ইকুয়াল cos আলফা, থিটা হচ্ছে এই পুরোটো, আর এই cos আলফা হচ্ছে পাই ভাগ 4, cos পাই ভাগ 4 হচ্ছে এখানে পাই। তাহলে এখন যদি আমরা সূত্রটা বসাই, কি θ ইকুয়াল হচ্ছে 2nπ প্লাস মাইনাস আলফা। তাহলে এখানে থিটাটা হচ্ছে x মাইনাস পাই ভাগ 3, আর আলফা হচ্ছে কি n পাই
প্লাস মাইনাস আলফা হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা, তাহলে এখানে আলফাটা কি পাই ভাগ 4। এখন দেখো আমাদের কি করতে হবে, এক্স এর সাথে পাই ভাগ থ্রিটা রাখা যাবে না, আমরা পাই ভাগ থ্রিটা ওই পাশে নিয়ে যাবো, থ্রিটার সাথে কিছু রাখা যাবে না। পাই ভাগ থ্রিটা এখানে মাইনাস আকারে ছিল, ওই পাশে নিয়ে গেলে কি করতে হবে, প্লাস হয়ে যাবে ওই পাশে নিয়ে গেলে, তাহলে পাই ভাগ 4 আর এখানে হচ্ছে প্লাস পাই ভাগ 3, এই পাই ভাগ 3টা আমরা ওই পাশে নিয়ে গেলাম। এখন আমরা পরের লাইনে কি করতে পারি, দেখো প্লাস মাইনাস আছে, তাহলে আমাদের পরের লাইনে কিন্তু একবার প্লাসের ক্ষেত্রে আমাদের একবার মান বের করতে হবে, একবার মাইনাসের ক্ষেত্রে মান বের করতে হবে, যেহেতু প্লাস মাইনাস উভয় আছে। তাহলে আমরা কি করব দেখো, বা এক্স সমান 2n পাই, প্লাসের ক্ষেত্রে যদি বের করি প্লাসটা হবে না, প্লাসের ক্ষেত্রে যদি আমরা করতে চাই পাই ভাগ 4 প্লাস পাই ভাগ 3। এখন আমরা কি করব দেখো, x ইকুয়াল 2n পাই, এখানে যদি আমরা লসাগুর করে নেই, দেখো 3 4 হয় 12, লসাগু করলে তাহলে 12 দিয়ে যদি এখন আমরা 4কে ভাগ করি, তাহলে 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হয়, আর 3 দিয়ে যদি আমরা, এখানে কিন্তু আমরা লসাগু করছি, হ্যাঁ, তাহলে 4 দিয়ে আমরা প্রথমে 12কে ভাগ করব, তারপরে এই ভাগ করলে হয় 3, আর 3 দিয়ে আমরা পাইকে যদি গুণ করি তাহলে হয় 3 পাই, আবার যদি 3 দিয়ে 12কে ভাগ করি 4 হয়, 4 দিয়ে পাইকে গুণ করলে হয় 4 পাই। তাহলে কত হলো দেখো, উপরে 3 পাই প্লাস 4 পাই হলো, তাহলে আমরা কি লিখতে পারি 2n পাই প্লাস উপরে লিখতে পারি কি 3 পাই আর 4 পাই মনে কত হয় বলতো 7 পাই, নিচে থাকে 12। তাহলে এটাই হচ্ছে আমাদের একটার অ্যান্সার পেয়ে গেলাম, n বিলংস টু z, এটা হচ্ছে আমাদের একটার অ্যান্সার। এখন আমরা কি করব, মাইনাসের ক্ষেত্রে করব। মাইনাসের ক্ষেত্রে করতে হলে কি করতে হবে দেখো, এখানে আমরা সেম ভাবে এটাই লিখবো মাইনাসের ক্ষেত্রে, x ইকুয়াল 2n পাই মাইনাস হচ্ছে পাই ভাগ 4 প্লাস পাই ভাগ 3। এখন এরপর আমরা কি করব, এখানে হচ্ছে এটা দিয়ে নেই, x ইকুয়াল 2n পাই, এখানে হচ্ছে আমরা কি করব, লসাগু নিব, 3 4 12, আমরা যদি এখন লসাগু করি উপরে কি হবে বলতো, সেম ওইটার মতোই লসাগু 3 পাই প্লাস 4 পাই। তারপরে লাইন আমরা কি করব দেখো, x ইকুয়াল 2n পাই, দেখো মাইনাসের 3 পাই প্লাসের 4 পাই কত হয় বলতো, মাইনাসের 3 পাই যদি প্লাসের 4 পাই, মানে 4 পাই আছে, 4 পাই থেকে মাইনাসের 3 পাই মানে 3টা পাই চলে যাবে, তাহলে কত থাকে, একটা পাই থাকে। তাহলে আমরা কি লিখবে বলতো, প্লাস পাই ভাগ 12, মাইনাসের 3 পাই প্লাসের 4 পাই মিলে হয় প্লাসের পাই ভাগ 12, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো তারপরে আরো একটা অঙ্ক দেখায়, এই অঙ্কটাও সেম ওইটার মতোই, এখানে 7-এর রূপান্তর প্রকাশের সাথে সবগুলো অঙ্ক কিন্তু সেম প্রসেসেই করতে হবে, এই 7 নম্বর অঙ্কের ক্ষেত্রে একটু ভিন্নতর আছে রুলস। তাহলে এখানে আমরা কি করব দেখো, আমরা সহগগুলোকে কি করব বলতো, স্কয়ার করে তার উপরে বর্গমূল করে দিব। দেখো এখানে সহগ কত আছে, sin x এর সামনে 1 আছে মনে মনে, এটাকে যদি স্কয়ার করি প্লাস হচ্ছে √3 স্কয়ার, এটাকে বর্গ করে দিব, কত হয় বলতো, আমরা যদি 1 কে স্কয়ার করি 1 প্লাস 3 4, এটা হচ্ছে 4 এর উপর রুট করলে 2 হয়, তাহলে আমরা 2 পেলাম। তাহলে উভয় পক্ষে কি করব, 2 দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, তাহলে 2 দ্বারা ভাগ করব। তারপর এখন কি করব বলতো, এই 2 দ্বারা ভাগ করলে কত হয় বলতো, হাফ, যেহেতু মনে মনে 1 আছে, 1 এর নিচে 2টা ভাগ করলাম, sin x প্লাস √3 এর নিচে 2 ভাগ 2 cos x, এখানে হচ্ছে √3 নিচে ভাগ হবে 2। এখন আমরা কত বলবো বলতো, sin x sin হাফ বলতো কত ডিগ্রির মান, sin হাফ কিন্তু 30 ডিগ্রির মান, তাহলে আমরা কি লিখবো, sin x টা তো লিখবই, sin x আর sin হাফ কি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি বলতো, sin পাই ভাগ 6, পাই ভাগ 6 মানে কিন্তু 30 ডিগ্রি, তাহলে ইনটু sin পাই ভাগ 6 প্লাস হচ্ছে cos x, cos কত ডিগ্রির মান বলতো, √3 ভাগ 2, cos কিন্তু আমরা জানি 30 ডিগ্রি মান হচ্ছে √3 ভাগ 2, তাহলে আমরা 30 ডিগ্রি কি কি লিখতে পারি বলতো, cos পাই ভাগ 6, আর এখানে তো √3 ভাগ 2ই থাকবে। তারপরে লাইন আমরা কি করতে পারি দেখো, এখানে কিন্তু আমাদের সূত্র বসে। আচ্ছা আমরা কিন্তু একটা সূত্র জানি, cos a cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b হচ্ছে ইকুয়াল cos a মাইনাস b। এখানে দেখো আগে sin a sin b প্লাস cos a cos b আছে, cos a আমরা সূত্রটা হচ্ছে cos a cos b টা আগে ছিল, sin a sin b এটা ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা তাহলে কি লিখতে পারি বলতো, আচ্ছা সূত্রটা আমি এখানে আগে লিখে দেই, কি জানি বলতো, cos a cos b প্লাস sin a sin b ইকুয়াল হচ্ছে cos a মাইনাস b। তাহলে এখানে কিন্তু এই সূত্রটাই খাটলো, কি cos a cos b
ইন প্লাস হচ্ছে সাইন এ সাইন বি, একটু আগে পড়ে আছে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। আমরা কিন্তু এখন এইটা সমান এই সূত্রটা লিখতে পারি কজ এ মাইনাস বি। আমরা যদি এখন কজ এ মাইনাস বি সূত্রটা এখন লিখি, দেখো এখানে এ হচ্ছে এক্স বি হচ্ছে পাই ভাগ 6, তাহলে এক্স মাইনাস পাই ভাগ 6, আর এখানে দেখো কি √3/2 আছে, যেহেতু কজের সূত্র বসছে কজ পাই ভাগ 6, তাহলে কজ কত ডিগ্রি মান বলতো √3/2 আমরা জানি, কজ কিন্তু 30 ডিগ্রি মান √3/2, তাহলে কজ 30 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি পাই ভাগ 6, কজ পাই ভাগ 6। বা এখন দেখো আমরা কি করব, আমাদের সূত্র বসে cos থিটা ইকুয়াল cos আলফা, cos থিটা ইকুয়াল cos আলফার সূত্র কি, cos থিটা ইকুয়াল cos আলফার সূত্র থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। এখন থিটা হচ্ছে এটা, cos থিটা, থিটা এটা, আলফা এটা, তাহলে থিটা পাই x মাইনাস পাই ভাগ 6 থিটা ইকুয়াল n পাই 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা। এর পরের লাইনে দেখো আমরা কি করতে পারি, x এর সাথে আমরা পাই মাইনাস 6টা রাখবো না, পাই ভাগ 6টা মাইনাসের পাই ভাগ 6টা আমরা ওই পাশে নিয়ে যাব, 2n পাই প্লাসের মাইনাসের পাই ভাগ 6, এই পাশে মাইনাস ছিল পাশে সেগুলো প্লাস হয়ে যাবে পাই ভাগ 6 প্লাসের পাই ভাগ 6। এখন আমরা কি করব, প্লাসের ক্ষেত্রে একবার একটা মান বের হবে, মাইনাসের ক্ষেত্রে একবার একটা মান বের হবে, সেম প্রসেস। এখন আমরা কি করব দেখো, বা x সমান 2n পাই প্লাস পাই ভাগ 6 প্লাসের পাই ভাগ 6, প্লাসের ক্ষেত্রে আগে বের করি, তারপরে হচ্ছে মাইনাসের ক্ষেত্রেটা বের করব। বা x সমান 2n পাই প্লাস, আমরা যদি লসাগু করি এখানে 6 হয় আর এখানে হয় পাই প্লাস পাই, তারপরে লাইনে কি হয় দেখো 2n পাই প্লাস হচ্ছে 2 পাই ভাগ 6, তারপরে লাইনে কি হয় দেখো 2 দ্বারা কিন্তু 6 কে ভাগ করা যায়, 3 দুগুণে 6, তাহলে উপরে থাকে পাই, কাটাকাটি করলে 3 হয় পাই ভাগ 3। ঠিক আছে, এখন আমরা কি করব বলতো, এখান থেকে পাই ভাগ 3টা হচ্ছে আমরা কমন নিব, পাই ভাগ 3 কমন নেওয়া মানে কি ভাগ করা, কমন নেওয়া মানে যেহেতু ভাগ করা, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, এখন যদি আমরা 2n পাই এর নিচে যদি আমরা পাই ভাগ 3 ভাগ করি, দেখো 2n পাই ভাগ হচ্ছে পাই ভাগ 3 করি, আচ্ছা এখানে আমি না করি, এখানে হচ্ছে আমি রাফ আকারে দেখাই, 2n পাই ভাগ হচ্ছে পাই ভাগ 3, এখানে করলে বেশি ঝামেলা হয়ে যায়, লং হয়ে যায়, দরকার নেই। এটা করার পর আমরা কি করব, পাই ভাগ 3টা আমরা উপরে গুণ আকারে নিয়ে আসবো, 2n পাই ইন্টু পাই ভাগ 3টা যদি আমরা উপরে গুণ আকারে নিয়ে আসি কি হয় বলতো, উল্টা হয়ে যায় 3 পাই। তারপর আমরা কি করতে পারি বলতো, এখানে পাই পাইটা কাটা যায়, তাহলে 2 দিয়ে যদি 3টা গুণ করি, 2nটা হচ্ছে উপরে গুণ আকারে হয়ে যাবে, যেহেতু ভাগ থাকলে নিচে যা থাকে তা হচ্ছে উপরে গুণ হয়ে যায়, তাহলে 2 দিয়ে 3 কে গুণ করলে হয় 3 দুগুণে 6, 6n হয়, 6n হয়। তাহলে এখন আমরা আর কিছু থাকে না, এই পাই পাই তো কাটাই হয়ে যায়, তাহলে আমরা এই লাইনে কি লিখতে পারি দেখো, আমরা যেহেতু কমন নিয়েছি তাহলে এখানে হচ্ছে কমন নেওয়ার পর ভাগ হয়ে গেল, ভাগ হলে আমরা 6n পেলাম, 6n প্লাস এখান থেকে যদি পাই ভাগ 3টা কমন নেই তাহলে হয় শুধু 1, আর কমন নেওয়াটা আমরা লাস্টে লিখবো, তাহলে 6n প্লাস 1 পাই ভাগ 3। এখন হচ্ছে আমরা মাইনাসের ক্ষেত্রে করবো সেম ভাবে, 2n পাই প্লাস মাইনাসের পাই ভাগ 6 প্লাস পাই ভাগ 6 মাইনাসের ক্ষেত্রে করছি, তারপরে কি হয় দেখো x ইকুয়াল হচ্ছে প্লাসের পাই ভাগ মাইনাসের পাই ভাগ 6 প্লাসের পাই ভাগ 6 কাটা যায়, 2n পাই থাকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।